শ্রীধাম মায়াপুরের মেইন মন্দিরে কিভাবে ঢুকবেন আপনারা। তো অনেকেই এটা একটু সমস্যায় পড়ে যায় কিভাবে যাবেন। অনেকেই প্রভুপাদের সমাধি মন্দিরে ঢুকে যায়। মেইন গেট থেকে ঢুকে আপনারা দুদিক থেকে যেতে পারেন, ডান দিক থেকে যেতে পারেন, বাঁ দিক থেকেও যেতে পারেন। তো প্রথমে বাঁদিকে একটা ভজন কুটির পাবেন যেটা সোনের তৈরি। এখানে 24 ঘন্টা ভগবানের কীর্তন হয়। একটা গণ্ডিতের বিগ্রহ আছে এখানে। এখানে প্রভুপাদ ভজন করতেন এবং সেই প্রভুপাদ থাকা অবস্থায় এখানে শুরু হয়। তো এখনো এখানে অখণ্ড হরিনাম চলেন। তো অবশ্যই প্রথমে ঢুকে এখানে আপনারা দর্শন করবেন এবং মেন গেট থেকে ডান দিকে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন সেদিক থেকে যাবেন। এখান থেকে গেলে আপনারা অনেক কিছু দেখতে পাবেন। তো প্রথমেই এখানে অনেক সারি সারি দোকান আছে যেখানে আপনারা ভগবানের ড্রেস পাবেন, অনেক ভগবানের বিগ্রহ পাবেন, আরও অনেক কিছু আপনারা এখানে কিনতে পারবেন। তারপর আপনাদের জন্য গোপী ড্রেস, শাড়ি, ধুতি, এভাবে অনেক কিছু আপনারা কিনতে পারবেন এই দোকান থেকে। এখানে অনেকগুলো পরপর দোকান থাকে। এখানে ভগবানের অনেক কিছু আপনারা এই জায়গাটা পেয়ে যাবেন। তো এর বাদিকে একটা মন্দির আছে, এটা হচ্ছে পুষ্প সমাধি মন্দির। তো অনেকেই মনে করে যে এইটাই হচ্ছে মনে হয় মায়াপুরের মেইন মন্দির। এই যে এটা দেখতে পাচ্ছেন এটাই মনে করে যে এটা আসলে পুষ্প সমাধি মন্দির ছিল। প্রভুপাদ যিনি ইসকন প্রতিষ্ঠা করেছে তার মিউজিয়াম এটা। তিনি কিভাবে এই জার্নিটা শুরু করে, কত সাল থেকে শুরু করে, সব কিছু বিস্তারিত এখানে আছে। তো আপনারা এই মন্দিরটিও দর্শন করবেন। এখানে অনেক কিছু দেখারও আছে। আপনারা যখন যাবেন এই মন্দিরের সামনেই একদম আপনাদের ব্যাগ, ফোন এগুলো জমা রেখে এটা ঢুকতে হয়। আর এটা টাইম হচ্ছে সকাল 9টা থেকে বিকাল 8টা পর্যন্ত। তো এর মধ্যে আবার 1টা থেকে 4টা পর্যন্ত মন্দির বন্ধ থাকে। তো তখন এই মন্দিরটাও বন্ধ থাকবে। তো এখানে আপনারা যদি ফোন ব্যাগ রাখেন এখানে একদম সেইভাবে এখানে থাকে। মায়াপুর অনেকেই ভয় পায় যে ফোন যদি রেখে দেই তাহলে কিভাবে কোনো সমস্যা হয় কিনা, কিন্তু মায়াপুর এরকম আজ পর্যন্ত কোনো একটা সমস্যা হয়নি যে ফোন ব্যাগ যে কারো কোনো চুরি হয়ে গেছে বা ওখানে রাখার পরও সমস্যা হয়ে গেছে। তো এই জায়গাটায় আপনারা অবশ্যই ঢুকে দর্শন করবেন। ছিল প্রভুপাদের সমাধি মন্দির। আর এটা হচ্ছে পুষ্প সমাধি মন্দির। তো এর ডান দিকেই আপনারা দেখতে পাবেন টয়লেট আছে। অনেকেই খুঁজে পায় না যে কোথায় টয়লেট যেতে হয়। তো এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে পুষ্প সমাধি মন্দির এটা দেখতে পাচ্ছেন, আর প্রভুপাদের অরিজিনাল সমাধি মন্দির হচ্ছে শ্রীধাম বৃন্দাবনে। তো এই রাস্তা ধরে আপনারা সামনে এগিয়ে যাবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে। পুষ্প সমাধি মন্দিরের রাস্তাটা ধরে এগিয়ে আসলে আপনারা এখানে ডোম দেখতে পাবেন যেখানে ভগবানের সিনেমা দেখানো হয়, যেটা 360 ডিগ্রি একদম ফুল এইচডি। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলে। এখানে একদম নন স্টপ। এখানে 40 মিনিট করে সিনেমা দেখায় বা আধ্যাত্মিক শো যেটা বলে সেটা দেখানো হয়। এখানে এটা দেখলে আপনারা অনেক কিছু ভগবানের সম্পর্কে জানতে পারবেন। এখানে পার হেড 40 টাকা করে টিকিট। তো এর একটু সামনে এগুলি আপনারা যে সামনে দেখুন এটা হচ্ছে গোবিন্দাসের ব্যাক সাইড। তো এই গোবিন্দাসের এই জায়গাটায় ডান দিক থেকে যদি আপনারা ডান দিকে যে রাস্তা ঢুকেছে ওই রাস্তাটা দিয়ে আপনারা গোশালা যেতে পারেন, আরও সামনে গ্যামন রোডে যেতে পারেন। তো এই যে সোজা রাস্তাটা দিয়ে আপনারা এগিয়ে যাবেন, এগিয়ে গেলেই মন্দিরে ঢোকার গেট। আর এই যে রাস্তাটা দেখছেন ডান দিকে এটা দিয়ে হচ্ছে গোশালা যাওয়া যায়। একটু সামনে গিয়ে আবার ডান দিকে একটা রাস্তা ঢুকেছে। তো আপনারা কি করবেন এখান থেকে একদম সোজা চলে যাবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। কিছুটা দূর এগিয়ে আসলে আপনারা এই দুটো ছোট ছোট ঘর দেখতে পারবেন। এখানে আপনাদের জুতো, ব্যাগ, ফোন জমা রাখতে পারেন। একদম সেফ ভাবে আপনারা জমা রাখতে পারবেন। মন্দিরের মেইন গেট থেকে ঢোকার জন্য হচ্ছে দুটো গেট আছে। একটা হচ্ছে এই সাইড থেকে আমি আপনাদের দেখিয়ে যাবো, আর একটা হচ্ছে অন্য সাইড থেকে একটু ঘুরে যদি যান সেখান থেকে আপনারা ঢুকতে পারেন। দুটো গেট আছে, আপনারা যে সাইড থেকে সুবিধা হবে সেই সাইড থেকে ঢুকতে পারবেন। এখানে অনেক বুক পাবেন, ইসকনের অনেক গ্রন্থ আছে এখানে, আপনারা সেগুলো সংগ্রহ করতে পারেন। এই ভক্তদের যাতায়াতের জন্য রাস্তায় আপনাদের পেতে দেওয়া হয়েছে যাতে এই গরমের দিনে যাতে আপনাদের সুবিধা হয়। তো এখান থেকে সামনে একটু হেঁটে গেলেই এখানে ঢোকার গেট আছে।
Hare Krishna, Hare Krishna. এই যে এখান থেকে পুরুষ এবং মাতাজিদের জন্য আলাদা আলাদা করে লাইন। তো এখান থেকে আপনারা ঢুকে প্রথমে আপনাদের রাধা মাধব, তারপরে নিঃসন্দেহে পঞ্চতত্ত্বকে আপনারা দর্শন করতে পারবেন। এবং আমি যে বললাম এখানে মন্দিরে ঢোকার জন্য দুটো গেট আছে, তো আরেকটা গেট আছে অন্য সাইড থেকে ঢুকে। তো আপনারা ভিডিওটা দেখুন আর রাস্তাটা আপনারা দেখে রাখবেন যে কীভাবে এখান থেকে ঢুকতে হয়, তো সেইভাবে আপনারা ঢুকতে পারবেন। আর বাঁ দিকে হচ্ছে টিউবিপি অফিস। যদি আপনারা এই যে বড় মন্দিরটা হচ্ছে এটা যদি আপনারা দর্শন করতে চান তাহলে আপনাদের প্রতিদিন দুপুর 12টার সময় এই জায়গায় আসতে হবে। একদম ঠিক 12টা 10 মিনিট আগে আপনারা এখানে চলে আসবেন। এখানে এসে আপনারা কিছু ডোনেশনে দিতে পারেন, এখানে দিয়ে তারপরে একটু টিকিট সংগ্রহ করতে হয়। সেই টিকিট সংগ্রহ করে আপনারা এই মন্দিরটা দর্শন করতে পারেন। এবং দুপুর 12টা ঠিক 12টা এবং হচ্ছে বিকাল 4টা, এই দুই টাইম হচ্ছে আপনারা এই বড় মন্দির যে টিউবিপি মন্দির, এই অদ্ভুত মন্দির যেটা ইসকনের সব থেকে বড় বৈদিক টেম্পল, সেটা আপনারা এখান থেকে ঢুকে দর্শন করতে পারেন। এই যে টিউবিপি অফিস, এখানে এসে আপনারা কথা বলে নেবেন, এখানে সিকিউরিটি থাকে তাদের সাথে কথা বলে নেবেন। তো এখান থেকে ডান দিকে আপনারা মন নিয়ে আপনারা মন্দিরের দিকে যাবেন। ওখানে অন্য একটা গেট আছে, সেখান থেকে এই যে সোজা যে রাস্তাটা দেখছেন ওই রাস্তা থেকে এসে ডান দিকে মোড় নিয়ে আপনারা যেতে পারেন। আর কিছুটা দূর এগিয়ে গেলেই আপনারা মন্দিরের গেট দেখতে পাবেন। তো সেখানে আপনাদের ফোন এবং ব্যাগ এগুলো সব রাখতে পারবেন সেই জায়গাটায়। তো এখানে একদম সেফভাবে আপনারা সব কিছু রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনারা এখন বুঝতে পারছেন যে মেইন মন্দিরে ঢুকতে হলে কীভাবে রাস্তা দিয়ে আসতে হবে। দুটো গেট আছে, দুটো গেট থেকে আপনারা আসতে পারেন এখানে। তো আশা করি এরপর থেকে আপনাদের কোনো সমস্যা হবে না। শ্রীধাম মায়াপুরে যখন আসবেন তখন এই জায়গাগুলো অবশ্যই এই মেইন মন্দিরে আগে আপনারা দর্শন করে নেবেন। আর মেইন মন্দিরে দর্শনের টাইম আমি আপনাদের বলে দিচ্ছি, প্রতিদিন ভোর 4:30 থেকে 5:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। তারপরে জব ক্লাস হয় 5:30 থেকে 1 ঘন্টা জব ক্লাস হয়। এবং সকাল 7টা থেকে দর্শনার্থী শুরু হয়। সকাল 7টা থেকে একদম দুপুর 1টা পর্যন্ত মন্দির খোলা থাকে। সেখানে আপনারা আরতি দেখতে পারবেন। দুপুর 12টার সময় ভোগ আরতি হয় এবং 1টার পর মন্দির বন্ধ হয়ে যায়। এবং বিকাল 4টা থেকে আবার রাত 8:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। এবং সন্ধ্যা 6টার সময় এখানে বড় যে আরতি দেখার জন্য শ্রীধাম মায়াপুরে সবাই আসে, সেই আরতি আপনারা দেখতে পাবেন। এই যে দেখুন এখান থেকে আপনারা এই 2 নম্বর গেট, এখান থেকে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারেন। এবং সামনে ওখানে গোশালা স্টল আছে। এবং এই যে বাঁদিকে আপনারা যে জায়গাটা দেখছেন এখানে প্রতিদিন সকালবেলা 9টার সময় এখানে খিচুড়ি বিতরণ করা হয়। আপনারা সকালে এখান থেকে পেট ভরে খিচুড়ি খেতে পারেন, যদিও ছোট ছোট বাটিতে করে দেওয়া হয়, কারণ অনেক ভক্তরা পাওয়ার জন্য এখানে বসে থাকে। তো আপনারা এরপরে শ্রীধাম মায়াপুরে যখন অবশ্যই আসবেন এই স্থানগুলো দেখে আসবেন, তাহলে আর আপনাদের কোনো সমস্যা হবে না যে কোথায় ব্যাগ রাখবেন, কোন গেট থেকে ঢুকবেন। তো সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।